আসসালামু আলাইকুম সবাইকে ইনোভেটিভ সাজিদা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি মোসাম্মদ সাজিদা, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের যে বিষয়, যে আপনি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবেন, আপনি কি এই ইউনিটে পরীক্ষা দিবেন, এখন কি বিজ্ঞান বিভাগের বিষয়গুলো দাগাবো কিনা। আমি হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিব, এখন এই ইউনিট তো আমরা জানি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, সেখানে আমি কোন বিষয়গুলো দাগাবো এই বিষয়টি নিয়ে হচ্ছে এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি। আর সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী, এখন আমি এই ইউনিটের যদি আমি পরীক্ষা দেই তাহলে আমি এখন কোন বিষয়গুলো দাগাবো, আর প্রশ্ন কি আমার জন্য আলাদা হবে, এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য কি আলাদা হবে, সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য কি আলাদা হবে। এইটা হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও আমার প্রশ্ন ছিল, এবং আমার ফ্রেন্ড যখন পরীক্ষা দিয়ে আসছিল আমি হচ্ছে সাথে সাথে ওর ওই দিন বিকালে ওর প্রশ্নটা হচ্ছে দেখার জন্য ওর কাছে গিয়েছিলাম যে এই ইউনিটের আসলে প্রশ্নটা কিভাবে হয়। যেহেতু 3টা ইউনিট, আমি মনে করি সকল শিক্ষার্থী যারা এখনো জানে না বা যারা এখনো প্রশ্নটা দেখে নাই যে এই ইউনিটে আসলে কিভাবে পরীক্ষাটা হবে, এখানে হচ্ছে একটা প্রশ্নের মধ্যেই সবগুলা বিষয় থাকবে। এই একটা প্রশ্ন এ ইউনিটের শিক্ষার্থীদের দেওয়া হবে, বি ইউনিটের শিক্ষার্থীদের দেওয়া হবে। যারা হচ্ছে আপনার 20 তারিখে ডিসেম্বর মাসে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে সবার জন্য একটা প্রশ্নই দেওয়া থাকবে, কিন্তু এখানে বিষয়গুলো আলাদা আলাদা থাকবে, এবং ওএমআর এর মধ্যে হচ্ছে অবলিক দিয়ে দেওয়া থাকবে, একটা সিস্টেম থাকবে যে তুমি যদি বাংলাটা দাগাও তাহলে বাংলা বরাট করে তারপরে বাংলার সবগুলো হচ্ছে দাগাবে, তুমি যদি হচ্ছে গণিত দাগাও তাহলে তুমি গণিত এখানে লেখাটা বরাট করে গণিতের এখানে সবগুলা দাগাবে, এরকম একটা সিস্টেম। আর প্রশ্নটা যেভাবে থাকবে এটা হচ্ছে আমরা একটা পরীক্ষা দিলে একটা প্রশ্ন থাকে, তাই না? কিন্তু এখানে থাকবে যে বিষয়টা, এটা হচ্ছে একটা প্রশ্ন পিন করে দেওয়া থাকবে, 3-4টা অথবা 4-5টা পেজ একসাথে পিন করে দেওয়া থাকবে, প্রশ্ন একটাই থাকবে, তোমাকে খুঁজে দেখতে হবে যে তুমি যে বিষয়টা পরীক্ষা দিবে ওইটা কোথায়। যেমন আমরা নর্মালি পরীক্ষা দিয়েছি বাংলা, ইংরেজি আর হচ্ছে জিকে। এখন বাংলা, ইংরেজি, জিকে এই 3টা জিনিসই হচ্ছে প্রশ্নের মধ্যে আছে। এটা আমাদের ফাইন্ড আউট করতে বেশি সময় লাগে না, প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে জিকে। কিন্তু ওইখানে তোমার বাংলাটা কোথায় আছে, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এটা কোথায় আছে, ইংলিশ এটা কোথায় আছে, অ্যাডভান্স ইংলিশ এটা কোথায় আছে, তারপরে হচ্ছে ম্যাথ কোথায় আছে, পদার্থবিজ্ঞান এটা কোথায় আছে, জীববিজ্ঞান এটা কোথায় আছে, এগুলো একটু খুঁজে দেখতে হবে, এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে আমরা নির্দেশনায় যা দেওয়া আছে একদম যেরকম দেওয়া আছে হুবহু ওইরকমই হবে। আমি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট, ওইখানে যে নোটিশ আছে ওইখান থেকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ভর্তি ইচ্ছুক সকল প্রার্থীকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 20 ডিসেম্বর শনিবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এখানে হচ্ছে এমসিকিউ পরীক্ষা থাকবে হচ্ছে 60 নাম্বার, আর 60 নাম্বারের জন্য এমসিকিউর সময় থাকবে হচ্ছে 40 মিনিট, আর এখানে লিখিত পরীক্ষা থাকবে হচ্ছে 45 নাম্বার। সরি, এইখানে এমসিকিউ থাকবে 60 নাম্বার, এবং এই 60 নাম্বারের জন্য সময় থাকবে 40 মিনিট, আর রিটেনে থাকবে 40 নাম্বার, এবং এটার জন্য সময় থাকবে হচ্ছে 45 মিনিট। ভর্তি পরীক্ষা, এমসিকিউ এবং লিখিত বর্ণনামূলক প্রশ্ন পরীক্ষা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হচ্ছে গ্রহণ করা হবে, অর্থাৎ সিলেবাস অনুযায়ী হবে পরীক্ষা। এখন এইখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পদার্থবিজ্ঞান, রসায়ন সহ মোট 4টি বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয় অধ্যয়ন করছে তারা এই সকল বিষয়ে পরীক্ষা দিবে। যারা হচ্ছে আসলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা হচ্ছে কি দিবে, এই বিষয়গুলোর হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, এই 4টা বিষয়ের উপর হচ্ছে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে।
তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে অতিরিক্ত চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এখন আসো এই লাইনটাতে কি বলছে, তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের অতিরিক্ত চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞান এবং রসায়ন দাগাতে হবে। তোমার চতুর্থ বিষয় যদি গণিত হয়, তুমি হচ্ছে কি গণিতে বেশি ফোকাস করো নাই, তুমি মেডিকেলের জন্য যে বিজ্ঞান বেশি পড়ছো সেজন্য গণিত পড়ো নাই, তাহলে তুমি গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি এই দুইটা বিষয়ের একটা বিষয় কি করতে হবে, দাগাতে পারবে। তার মানে তোমার সাবজেক্ট চারটাই হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা অথবা ইংরেজি থেকে যে কোনো একটি, তারপরে জীববিজ্ঞান। এখন আসি যাদের চতুর্থ বিষয় হচ্ছে জীববিজ্ঞান, তারা পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের পাশাপাশি জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি থেকে যে কোনো একটা বিষয় দাগাতে পারবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বাংলা অথবা ইংরেজি, জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা বিষয়ে দাগাতে পারবে। এটা হচ্ছে যারা একদম মানে জেনারেল শিক্ষার্থী রয়েছে বিভিন্ন কলেজ থেকে, তাদের জন্য বিজ্ঞান শাখা। আর এ লেভেল যারা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী, মানে কারিকুলামে পড়াশোনা করে বাংলাদেশে, তাদের জন্য বা তাদের সমমান পর্যায়ে অধ্যয়নকৃত শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন সহ এখান থেকে পদার্থ আর রসায়ন সহ অন্য যে কোনো দুইটা বিষয়, মানে পদার্থ, রসায়ন, তারপর হচ্ছে গণিত অথবা জীববিজ্ঞান অথবা গণিত অথবা বাংলা, বাংলা অথবা ইংরেজি পরীক্ষা দিয়ে মোট যে কোনো চারটি বিষয়ে পূর্ণ করতে হবে। এটা হচ্ছে যারা এ লেভেলের শিক্ষার্থী রয়েছে বা সমমান। মানবিক, সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করতে হবে। এখন আসো যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য কি কি করণীয়। এখানে হচ্ছে বলছে প্রত্যেকে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল বিষয় হতে যে কোনো একটি বিষয় পরীক্ষা দিয়ে চারটি বিষয় পূর্ণ করতে হবে। যারা হচ্ছে কি মানবিক বিভাগ ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বাংলা, ইংরেজি ও আইসিটি এই তিনটা বিষয়ের সাথে তোমরা অর্থনীতি এটা দাগাতে পারবা। এটা একটা প্লাস পয়েন্ট। যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অতিরিক্ত ভূগোল অথবা হচ্ছে এখানে মনোবিজ্ঞান এই দুইটার একটা থেকে কি করতে পারবে, দাগাতে পারবে। আর যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য তো আছে গণিত, পরিসংখ্যান, গণিত অথবা পরিসংখ্যান, বাংলা, ইংরেজি, আইসিটির সাথে গণিত এবং পরিসংখ্যান এই বিষয়টা হচ্ছে কি করবে, দাগাবে। আর হচ্ছে যারা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তা তোমরা অর্থনীতিও দাগাতে পারবা, ভূগোলও দাগাতে পারবা, মনোবিজ্ঞানও দাগাতে পারবা। আর যারা হচ্ছে ব্যবসা শিক্ষার শিক্ষার্থী রয়েছে তোমরা শুধু একটাই অপশন আমার জানা মতে, সেটা হচ্ছে কি অর্থনীতি, আর পরিসংখ্যান আছে কিনা আমি বলতে পারবো না। আর যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তারা বিভাগ পরিবর্তন করছো, তারা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি এর সাথে হচ্ছে গণিত অথবা পরিসংখ্যান এইটা একটা দেখতে পারো। একজন প্রার্থী যে চারটি বিষয়ের উপর উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। এই নির্দেশিকার 19 নম্বর ধারায় বিভাগ ইনস্টিটিউটে ভর্তির জন্য কি কি বিষয় পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং বিষয়গুলোতে ভর্তি পরীক্ষায় ন্যূনতম কত নাম্বার পেতে হবে তা উল্লেখ করা হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমি তো মানবিক শিক্ষার্থী, আমি এখন কোন বিষয়ে পাবো, আমি তো এখন ব্যবসা শিক্ষার শিক্ষার্থী, আমি কোন বিষয়ে পাবো বা কোন বিভাগে পড়তে পারবে, এটা হচ্ছে এই ধারার 19 নম্বরে এখানে দেওয়া আছে। তোমরা এখানে একটু স্ক্রল করলে হচ্ছে নিচের দিকে দেখতে পারবা, অথবা কেউ চাইলে হচ্ছে কারো সুবিধার্থে এটা হচ্ছে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, অথবা তোমরা অফিসিয়াল পেজ থেকে গেলেও পেয়ে যাবা। এখানে জীববিজ্ঞান অনুষদে কারা ভর্তি হতে পারবে, হ্যাঁ কতগুলা অনুষদ রয়েছে, সবগুলা মূলত হচ্ছে বিজ্ঞান বিভাগের অনুষদই এখানে আমি যা দেখতেছি। আর এইখানে আরেকটা বিষয়, যদি কেউ বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে যদি আসন পরিপূর্ণ না হয়, যদি চান্স না পায়, এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু মানে পূর্ণ করতে হবে। এগুলো যদি পূর্ণ না করতে পারে তাহলে কিন্তু মানে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে
তাদের থেকে হচ্ছে নিয়ে এইখানে হচ্ছে সিটগুলা ফিল আপ করা হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।